নমস্কার বন্ধুরা, হেনাস ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে শনিবার আর এখন সকাল 8টা মতো বাজে। আমি এই ফ্রেশ হয়ে গেছি, হয়ে আমি একটু ছাদে যাচ্ছি। শান্তনু বাজার গেছে, মেয়ে ড্রয়িং ক্লাসে গেছে, আর এই একটু ছাদে একটু গাছপালাগুলো দেখবো, সেই জন্য একটুখানি ছাদেই যাচ্ছি। চলুন আপনাদেরকেও একটু ছাদটা ঘুরিয়ে দিই। এই যে আমরা এখন ছাদে চলে এসেছি, আর আমার ছাদে অনেক ফুল গাছ রয়েছে। এই যে দেখুন, টবগুলো সব লাইন দিয়ে সাজিয়ে রেখেছি। আর আজকে ওয়েদারটা একটু মেঘলা হয়ে রয়েছে, আকাশে পুরো মেঘ জমে রয়েছে, একদমই রোদ্দুর ওঠেনি, আর একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে। আমার এই ছাদে এত ফুল গাছ আছে বলে এত কাঠবিড়ালি আর পাখি আসে, আর নানা ধরনের পাখি এখানে আপনি দেখতে পাবেন। আর মাঝে মধ্যে তো কাঠবিড়ালি এই পাশ থেকে ওই পাশ গাছে ঘুরে বেড়ায়। আর এই দেখুন, এই ফুলটা এত সুন্দর লাগে কালারটা, কিন্তু এটার নামটা ঠিক আমি বলতে পারবো না। আর এই পাশে হচ্ছে কামিনী ফুল গাছ, এটা একটু ছোট হয়। আর এইটা হচ্ছে, এটাও কামিনী ফুল গাছ। এটাতে দেখুন সিড চলে এসেছে, এই জন্য এখন এখানে ফুল হচ্ছে না এই গাছটাতে। এটা একটু বড় হয় ওই গাছটার থেকে। আর এই পাশে আছে হচ্ছে একটা বেল ফুল গাছ, এটা গরমকালে এত ফুল দেয় গাছটাতে। আমার এখন শীতকাল পড়ে গেছে বলে গাছগুলো একটু পাতাগুলো হলুদ হয়ে গেছে আর একটু ঝরেও যাচ্ছে। আর এই যে দেখুন, এটা হচ্ছে টগর ফুল গাছ। আর এটা হচ্ছে একটা খুব সুন্দর, এই ফুলটা আমার এত ভালো লাগে দেখতে। একটাই ফুল হয়, এই রকম হয় লাল কালারের। আর এই ফুলটার নামটা আমি বলতে পারবো না। আর এটা হচ্ছে, এটাও টগর ফুল গাছ। আর এটা হচ্ছে চুটকি টগর, যেগুলো ছোট ছোট হয়, বেশি লম্বাও হয় না গাছগুলো, এরকম ছোট সাইজেরই হয়। আর এই পাশে আছে হচ্ছে একটা স্থলপদ্মের গাছ। আর আমার প্রত্যেকটা টবেই এত তুলসী গাছ হয়ে থাকে। এই যে দেখুন, এই যে স্থলপদ্ম, প্রত্যেকটা টবেই আপনি তুলসী গাছ পাবেন। আর এই পাশে আছে একটা কৃষ্ণচূড়া গাছ। আর এই ফুলটাকেও এত সুন্দর লাগে দেখতে। এখন এই ফুলগুলোই একটুখানি হচ্ছে, একটু ফুল কমে গেছে। আর এইগুলো হচ্ছে ল্যান্টানা, এই ফুলটার নাম। এটা সাধারণত গ্রামাঞ্চলে বেশি দেখা যায়, কিন্তু এখন সবাই এত সুন্দর দেখতে বলে সবাই এখন টবে করেও বাড়িতে রাখে। তাই আমরাও একটা নিয়ে এসে এটা টবে লাগিয়েছি, খুব সুন্দর লাগে দেখতে। গরমকালে সাধারণত এই ফুলটা বেশি হয়। আর এদিকে যতগুলো টব আছে সবেতেই অ্যাডেনিয়াম আছে। আমি একটা অ্যাডেনিয়াম থেকে এতগুলো অ্যাডেনিয়াম তৈরি করেছি, অ্যাডেনিয়ামের সিড থেকে। আর ছোট ছোট হয়ে রয়েছে। আর এই গাছটাতে এত ফুল হয় আর জলও কম দিতে হয়। আর এই পাশে আছে হচ্ছে সব বগনভেলিয়া ফুল গাছ। এই ফুলগুলো তো আপনারা সবাই জানেন, এটাকে কাগজ ফুলও বলা হয়। আর এটা আমার কাছে 3-4 রকম কালার রয়েছে, পিঙ্ক, হলুদ, ইয়েলো, এইসব। আর এটা একটা শিউলি ফুল গাছ। শিউলি ফুল গাছ এত শুঁয়াপোকা হয় বলে আমি একটাই রয়েছি। আর এখানে দেখুন, এখনও ফুল আসছে গাছে, ভালো লাগে দেখতে। আর এইখানে সারি ধরে রয়েছে সব জবা ফুল গাছ। এখন সব কটাতেই ফুল একটু কম হচ্ছে। আর এই যে এই ফুল গাছটাতে আমার এত ফুল হয়, আর এই ছোট ছোট চুটকি টাইপের জবা হয়, এটাতে এত সুন্দর লাগে দেখতে। আর কুড়ি সবসময়, মানে প্রচুর ফুল পাই আমি রোজ এই ফুল গাছটা থেকে। এই যে দেখুন, এখনও কুড়ি ফুটে হয়ে আছে। আর এদিকে এই পাশে আছে একটা তোমার গিয়ে হচ্ছে একটা গোলাপ ফুল গাছ। আর এখানে একটা এই ক্রিসমাস ট্রি আছে। আর এই যে দেখুন, একটা সুন্দর গোলাপ ফুল গাছ আছে। একটা রেড কালারের গোলাপ ফুল ছিল, আর একটা পিঙ্ক কালারের গোলাপ ফুল আছে, ছোটো ছোটো, যেগুলো চুটকি গোলাপ ফুল। আর এই গাছটার নাম কি, কে বলবে আপনারা একটু কমেন্ট করে জানান দেখি। আর আমার সবথেকে ফেভারিট জায়গা হলো আমার এই দোলনাটা। আমার এটা ছাদের সবথেকে পছন্দের জায়গা। আমি মাঝেই যখন সময় পাই, বিকেলবেলা হোক সকালবেলা হোক, তখন এখানে এসে একটু বসি, এত ভালো লাগে এইখানে বসতে। আর এই মেঘলা আকাশের সময় এই আকাশ দেখতে দেখতে এই দোলনাতে দুলতে এত ভালো লাগছিল, তাই একটু বসে নিলাম। চলুন, শান্তনু এসে গেছে, বেল বাজিয়েছি, তাই এবার একটু নিচে চলে গেলাম, দেখি ও বাজার থেকে কী কী নিয়ে এলো। আজ যেহেতু শনিবার, আজকে তো আমাদের নিরামিষ, তাই ও শুধুমাত্র সবজি বাজার করতেই গেছিল। চলুন, এই যে শান্তনু বাজার করে নিয়ে চলে এসেছে। তো কি বাজার করে নিয়ে এসেছে সেটা জানি না, তাহলে সেই দেখে নিই কী বাজার করে নিয়ে এসেছে। আর এই সবজিগুলোকেও ঢেলে নেবো। আর আমি আমার ফ্রিজে কীভাবে সবজি রাখি সেটাও আপনাদেরকে একটু দেখাবো। তাহলে চলুন। হ্যাঁ, তাহলে প্রথমে এই কালো প্লাস্টিকটা থেকে শুরু করছি। এই কালো প্লাস্টিকটার মধ্যে আছে হচ্ছে এই যে লঙ্কা, এই লঙ্কা আছে। আচ্ছা, এবার এই ধনে পাতা এনেছে, ধনে পাতা, মেথি শাক,
2 আটি, তারপর এনেছে হচ্ছে এই যে শিম, তারপর আছে এই যে বেশ সুন্দর ফুলকপিটা, দেখুন সব শীতের সবজি, যেহেতু শীতকাল পড়েই গেছে। 2টো ফুলকপি, এবার এই প্লাস্টিকের মধ্যে আছে হচ্ছে একটা বেগুন, কিছু পটল আর একটা ক্যাপসিকাম। আর শীতে তো এই সবজিটা ছাড়া হবেই না, পেঁয়াজ কলি। আর আছে হচ্ছে এই যে বাঁধাকপি। আর এই আলু পেঁয়াজ, যেগুলো সব সময় থাকে, আলু পেঁয়াজ ছাড়া তো আর রান্না হয় না। এই হচ্ছে পেঁয়াজ, আর এই যে আলু। ঠিক আছে বন্ধুরা, তাহলে এবার চলুন আমরা সবজিগুলো আমি ঢেলে নিই, আর আমি কিভাবে এগুলো অর্গানাইজ করি তাহলে দেখুন যে আমি কিভাবে ফ্রিজে সবজিগুলো রাখি। আচ্ছা, আমি সবজিগুলোকে এইরকম ধরনের মেস ব্যাগগুলোতে রাখি। এই মেস ব্যাগগুলো নানা ধরনের সাইজের হয়ে থাকে, আর এটা মনে হয় 6খানা পিস ছিল যখন আমি কিনেছিলাম, আর এটা মোটামুটি 50 টাকা মতো নিয়েছিল। আমি আমার লোকাল মার্কেট থেকে এই জিনিসটা কিনেছিলাম। তো এখানেই আমি সবজিগুলোকে অর্গানাইজ করে রাখি। এই যে 6খানা রয়েছে। চেনগুলো খুব একটা ভালো নয়, চেনটা একটু কেটে কেটে গেছে, তাও কাট চলে যাচ্ছে। তাহলে চলুন আমরা শুরু করি এবার। আমি এই একটা করে ব্যাগ নিয়ে তার মধ্যে সমস্ত সবজিগুলোকে আলাদা আলাদা করে দিচ্ছি। যেমন এই একটা ব্যাগে এই পটল ঢোকালাম, আর এখানে একটা ক্যাপসিকাম ছিল, তো এটা ঢুকিয়ে রেখে দিলাম। একটা ব্যাগ রেডি হয়ে গেল। এবার নেক্সট ব্যাগের ভেতরে আমি হচ্ছে পেঁয়াজকলি রাখবো। এই যে পেঁয়াজকলি ঢুকিয়ে দিলাম, আর যখন একটা বেগুনও ঢুকিয়ে দিলাম তার সাথে। ব্যাগগুলো তো যখন আপনাদের যে রান্নাটা আপনি করবেন তখন সহজেই আপনি এই ব্যাগের মধ্যে যেহেতু সবজিগুলোকে এরকম আলাদা আলাদা করে রাখছি, তাতে কি হবে, আপনি যখনই রান্না করবেন যেটা আপনার করতে চাইবেন শুধুমাত্র এই ব্যাগটা বার করে নিলেই হয়ে যাবে। সমস্ত সবজিগুলো ঘেটে থাকে না, তাতে আপনার বুঝতেও সুবিধা হয়। আর কোন ব্যাগে কী আছে আপনি, যেহেতু এটা ট্রান্সপ্যারেন্ট, আপনি দেখতেও পাবেন, আর সবজিগুলো নষ্টও হয় না, আর আপনি খুঁজে পেতেও খুব সুবিধা হয়। সেই জন্য এরমভাবে ব্যাগে করে রাখলে আপনি খুব সহজেই সবজিগুলোকে চোখে দেখতেও পাবেন, আর সহজে যেটা দরকার হবে সেটা বারও করে দিতে পারবেন। আর এই যে আমি এখন এই ব্যাগগুলোকে আস্তে আস্তে করে বাস্কেটের মধ্যে রেখে দিচ্ছি। এগুলোকে আমি আর করে এরকমভাবে রাখছি, তাই যখন আমি ফ্রিজ খুলবো আমার যে সবজিটা দরকার হবে আমি ওপর থেকেই দেখতে পাবো, আর সেই ব্যাগটাকেই বার করে নেবো। তাতে সবজিগুলো ঘাটা পড়বে না, মানে আমাকে খুঁজতে হবে না যে কোন সবজিটা কোথায় আছে। ফুলকপি আর বাঁধাকপি তো আর ব্যাগে ঢোকানো যাবে না, তাই এগুলোকে এইভাবেই রাখলাম। আমি রেখে দিয়েছি সবজিগুলো সব গুছিয়ে। এবার আমি এই লঙ্কাটাকে ঠিক করব। লঙ্কা রাখা, প্রিজার্ভ করার একটা প্রসেস, সেটা হচ্ছে লঙ্কা সবসময় বোটাগুলোকে ছাড়িয়ে রাখতে হবে, তাতে লঙ্কাগুলো শুকিয়ে যাবে না, অনেক দিন ধরে থাকবে। তাহলে এই বোটাগুলো ছেড়ে বাটিতে রেখে দিলাম। এরকম করে একটা একটা করে লঙ্কা নিয়ে এরকমভাবে ছাড়িয়ে নিয়ে রেখে দিতে হবে। এই যে আমার সমস্ত লঙ্কাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার এগুলোকে আমি সুন্দর করে গুছিয়ে ফ্রিজে তুলে দেবো। আজকে আমি মেথি শাক ভাজা করব, তাই জন্য প্রথমে মেথি শাক নিয়ে আমি মেথি শাকের পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছিলাম একটা একটা করে। আর এই মেথি শাকের সাথে আমি একটু বেগুন আলু দিয়ে মেথি শাক ভাজা করব। আর এই রেসিপিটা আপনারা আমার শর্ট ভিডিওতে পেয়ে যাবেন, তাই ওইখানে দেখে নেবেন। আজকে আমি আবার কাঁচকলার কোপ্তাকারিও করব, তো সেই জন্যে আমি এখানে এই যে বেগুনটা বার করে নিয়েছি, আর এই যে কাঁচকলাটা একটু শুকিয়ে গেছে, তাই জন্যই ভাবলাম যেটা দিয়ে আমি কোপ্তাকারি বানাবো। তাই জন্য এখানে আমি একটা আলু আর কাঁচকলা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এরপর আগে মেথি শাকটাকে এক সাইডে গ্যাসের এখানে ভেজে নিলাম। এই যে মেথি শাক হয়ে গেছে, আর এইখানে আমি এবার এই কাঁচকলা আলু সেদ্ধ করা হয়ে গেছে, সেটার মধ্যে এবার আমি এক এক করে জিনিসগুলো দিয়ে দেবো। প্রথমে নুন একটু দিয়ে দিলাম, তারপর একটুখানি আদা কুচি, তারপরে এর মধ্যে দেবো কালো জিরে, তারপর এর মধ্যে দেবো একটুখানি হলুদ গুঁড়ো, একটুখানি লঙ্কার গুঁড়ো, একটুখানি ধনে গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো, আর একটুখানি চিনি।
এরপর এটাকে এর মধ্যে আর একটুখানি দিতে হবে 1 চামচ চালের গুঁড়ো, এটা দিলে বড়াটা মুচমুচে হয়। আর এর মধ্যে একটুখানি দেবো বেসন, বেসনটা একটু বেশি দিতে হবে কারণ এটা বাইন্ডিংয়ের কাজ করে। এরপর এগুলোকে সব একসাথে ভালো করে মেখে নিতে হবে, ভালো করে মেখে নেবেন। তারপর এর মধ্যে একটুখানি সর্ষের তেল দেবেন, আমি একটু অল্পই সর্ষের তেল দিয়েছি, দিয়ে এবার আবার এটাকে একটুখানি ভালো করে মেখে নিয়ে এরপর এটাকে এরকম গোল গোল করে আপনি যেরকম ইচ্ছে শেপ দিতে পারেন। আমি একটু চ্যাপটা চ্যাপটা শেপই দিয়েছি, কোপ্তাকারি সাধারণত গোল গোল হয়, কিন্তু আমার মনে হলো একটু চ্যাপটা চ্যাপটা করি, তাই জন্য আমি এরকমভাবে সুন্দর করে এরকম চ্যাপটা চ্যাপটা করে করে নিয়েছি। এই যে এগুলো সব রেডি হয়ে গেছে। এবার কড়াতে একটুখানি তেল দিয়ে তার মধ্যে এবার এই কোপ্তাগুলো আমি ভেজে নেব। প্রথমে এক পিঠ ভেজে নেব, তারপর যখন এটা একটু লাল লাল হয়ে যাবে তখন আবার এটাকে উল্টে দেবো আস্তে করে। এইভাবেই সবকটা কোপ্তাগুলোকে ভেজে নিতে হবে। এরপর এবার এই যে আমার কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, এরপর এই কোপ্তাগুলোকে আমি এক এক করে তুলে নিচ্ছি। আমরা এই তেলেই রান্না করব, তাই জন্য আমি কোপ্তাগুলোকে তুলে নিলাম। এই যে কোপ্তাগুলো রেডি হয়ে গেছে। এরপর ওই তেলের মধ্যেই গোটা জিরে দিতে হবে, একটুখানি আদা কুচি দিতে হবে, আর আমি 2টো কাঁচা লঙ্কা এখানে ভেঙে দিয়েছি। এরপর এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে এর মধ্যে একটুখানি টমেটো কুচি দিয়ে দিতে হবে, তারপর আবার এটাকে একটু ভালো করে নেড়ে নিতে হবে। এরপর এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিতে হবে। এরপর কিছুক্ষণ চাপা দিয়ে রেখে এরপর এর মধ্যে একটুখানি নুন দিয়ে আবার একটুখানি ভালো করে একটু ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে আমরা এর মধ্যে দেবো একটু লঙ্কার গুঁড়ো, একটুখানি হলুদ গুঁড়ো, তারপর এর মধ্যে একটুখানি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আবার এটাকে একটু ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিয়ে ভালো করে নেড়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। আর একটুখানি যদি নুন দিতে হয় তাহলে নিজেদের মতো স্বাদ মতো একটু নুন দিয়ে দেবেন। তারপর কিছুক্ষণ 15-20 মিনিট রাখার পরে যখন আলুগুলো সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে বড়াগুলোকে এক এক করে দিয়ে দেবেন। ব্যাস আমাদের রেডি হয়ে যাবে। আমি এরপর এর মধ্যে একটুখানি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম রেডি যখন হয়ে গেছিলো, আর একটু ধনেপাতা। আপনারা চাইলে একটুখানি ঘিও দিতে পারেন, আমার কাছে ঘিটা ছিল না বলে আমি দিতে পারিনি। ব্যাস আমাদের কোপ্তাকারি, কাঁচকলার কোপ্তাকারি তৈরি হয়ে গেছে। আজকে আমাদের লাঞ্চ হচ্ছে কাঁচকলার কোপ্তাকারি আর এই মেথি শাক ভাজা। এই এখন দুপুর 1টা মতো বাজে, আমরা এই লাঞ্চ করতে বসে গেছিলাম। আর বাইরেটা দেখুন দুপুরবেলাতে কীরকম বৃষ্টি হচ্ছে, সকাল থেকে মেঘ করেছিল আর এখন বৃষ্টি নেমেছে। আমরা এখন শুয়ে আছি, এখন দুপুরবেলাতে বাইরে এই যে বৃষ্টি পড়ছে, ওই জন্য জানলাটাকে একটুখানি খুলে রেখে দিয়েছি যাতে একটু ভালো লাগে, ঠান্ডা হাওয়া ছাড়ছে তো বেশ সুন্দর লাগছে। এরকম গায়ে কম্বল দিয়ে আমি আর আমার মেয়েরা শুয়ে আছি, ওই মেয়ের ঘরে শুয়ে আছি, তাই জন্য ও বলছে তাহলে একটু রেস্ট নিয়ে নিই। চলুন তাহলে আবার একটু পরে দেখা হচ্ছে। এখন বিকেল 4:30 মতো বাজে। এই আমার মেয়ে রেডি হয়ে গেছে, আজকে ওর একটু ভ্যাকসিন আছে তাই ওখানেই আমরা নিয়ে যাব ওকে। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।